বাই ওয়ান গেট ওয়ান, অর্থাৎ একটা কিনলে আর একটা ফ্রি, এরকম একটা অফার আপনি দিচ্ছেন। আপনার ক্রেতা যে সে চিন্তা করলো কি হ্যাঁ একটা প্রোডাক্ট তো কিনলাম, তার সাথে একটা প্রোডাক্ট ফ্রি পাচ্ছি, এই ক্ষেত্রে প্রোডাক্ট হয়তো বা কিনবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি একটা প্রোডাক্ট ব্যবহার করতে করতে আর একটা প্রোডাক্ট কিন্তু ব্যবহার করাই হয়ে ওঠে না। এতে করে কি হয়, ক্রেতা কিন্তু আপনার কাছে দীর্ঘদিন পর্যন্ত নতুন করে পারচেস করতে আসবে না। সো তার মানে এই ধরনের ক্রেতার কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করে লাভবান হতে পারবেন কিনা সেটা আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনার ক্রেতা আপনার কাছে যত দ্রুত সময় আসবে তত আপনি লাভবান হবেন। অর্থাৎ একবার একটা প্রোডাক্ট কিনছে, পরের দিন যদি আবার ওই প্রোডাক্টটা দরকার হয়, তারপর দিন আবার দরকার হয়, অর্থাৎ প্রতিদিন যদি দরকার হয়, সেটাকে আমরা বলি নেসেসারি জিনিসপত্র। অর্থাৎ এটা আমাদের প্রতিদিন দরকার। ধরুন আমরা ভাত খাই, আমরা রুটি খাই, এই জিনিসগুলো আমাদের প্রতিদিন দরকার হচ্ছে, তাই না? শাকসবজি খাচ্ছি, প্রতিদিন দরকার হচ্ছে। কিন্তু এমনও জিনিস আছে যে জিনিসটা আমরা 1 মাসে কিনছি, আগামী 6 মাসে কিনবো না, এরকম জিনিসও কিন্তু আছে। আবার এমনও জিনিস আছে আপনি একবার কিনছেন, 5 বছরের ভেতরে কিনবেন না। কেন? 5 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। কি এমন হতে পারে? আপনার বাসা বাড়িতে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আছে, আপনার ফ্রিজ থাকতে পারে, টেলিভিশন থাকতে পারে, এইসব জিনিসপত্র আপনি আগামী 5 বছর কেনার চিন্তা ভাবনা করবেন না। কেন? কারণ কি এই জিনিসগুলোর লাইফ সাইকেল লম্বা। সো এই যে কাস্টমার যত দ্রুত আপনার কাছে আসবে তত আপনার বিক্রি বাড়বে। এখন আপনি একটা জিনিস বিক্রি করতেছেন, এর সাথে আপনি আর একটা প্রোডাক্ট ফ্রি দিচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু ক্রেতা আপনার থেকে দূরে চলে যেতেছে। আশা করি এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। এখন অ্যাকচুয়ালি এর পাশাপাশি আর একটা বড় সমস্যা তৈরি হয়, সেটা কি আপনার ক্যাশ ফ্লোতে নেগেটিভিটি তৈরি হতে পারে। অর্থাৎ আপনার ওই যে প্রোডাক্টটা উৎপাদন করতে তো খরচ ছিল, তাই না? সেই খরচটা কিন্তু আপনাকে বহন করতে হবে। পাশাপাশি আরো বেশ কিছু ফিক্সড কস্ট ছিল, সেই কস্টগুলো কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে আপনাকে মাইনাসে গুনতে হবে, অর্থাৎ লস গুনতে হচ্ছে। কি কি? এক নম্বর প্রোডাকশন করছেন, সেই প্রোডাকশন খরচ, দ্বিতীয়ত আপনার ম্যান পাওয়ার খরচ, তৃতীয়ত ইউটিলিটি খরচ ছিল, চতুর্থত আপনি যেই জায়গাতে প্রপার্টি ওন করেন বা যেই জায়গায় আপনার প্রোডাক্টটা উৎপাদন করতেছেন সেই জায়গার একটা রেন্ট খরচ ছিল। এইসব জিনিস কিন্তু আপনার রেগুলারলি ওই যে প্রতিটা প্রোডাক্টের সাথে খরচটা যোগ হচ্ছে, কিন্তু আপনি তো একটার সাথে আর একটা ফ্রি দিচ্ছেন। এতে করে অ্যাকচুয়ালি চিপার প্রাইসে বা অল্প দামে প্রোডাক্ট বিক্রি হলে আপনি আপনার রেভিনিউ হারাচ্ছেন। আপনি লম্বা সময় টিকে থাকতে পারবেন কিনা এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। এখন আপনি বলতেন আমার তো অনেক এসকিউ, এর ভিতরে আমি কিছু প্রোডাক্ট স্টক আউট করতে চাই, এই জন্য আমি একটার সাথে আর একটা ফ্রি দিচ্ছি। অথবা এই প্রোডাক্টগুলো এখন ব্যবহার যদি না করা হয়, আগামী 6 মাস এই দিনগুলো রাখার জন্য আমাকে নতুন করে একটা জায়গা রেন্ট নিতে হবে, এই ক্ষেত্রে আমার খরচ বাড়তেছে, এই ক্ষেত্রে আমি চাইতেছি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে ফেলতে। হ্যাঁ, সেটা আলাদা বিষয়। অর্থাৎ আপনি ধরেন শীতকালীন কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, সেটা তো গরমকালে কাজে আসবে না। গরমকালীন সময় কোনো প্রোডাক্ট বিক্রি করেন, সেটা শীতকালে কাজে আসবে না। সো এই দিকগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে অবশ্যই বিক্রির দিকে মাথায় রাখতে হবে। এখন আপনি এমন কোনো প্রোডাক্টের সাথে আর একটা প্রোডাক্ট ফ্রি দিতে পারেন না যে প্রোডাক্টের দাম অনেক বেশি। ধরুন আপনি একটা এসি কিনবেন, তাই না? সো এয়ার কন্ডিশন কিনতে গেছেন, আপনাকে দোকানদার বললো কি এই 70,000 টাকার একটা যদি এয়ার কন্ডিশন কিনুন, সাথে আর একটা এয়ার কন্ডিশন ফ্রি দেওয়া হবে। এই ক্ষেত্রে ওই ব্যক্তির কিন্তু আর একটা এয়ার কন্ডিশন দরকার নাই, তাই না? সো সচরাচর দেখা যায় কি একটার সাথে আর একটা ফ্রি, এই জিনিসগুলো সচরাচর কম দামি বা একটা নির্দিষ্ট রেঞ্জের প্রোডাক্টের ভিতরে কিন্তু দেওয়া হয়। তো ওই প্রোডাক্টগুলো যাতে বিক্রি বাড়ানো যায় সেই দিকে আপনার খেয়াল রাখা উচিত। অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান না দিয়ে অন্যান্য স্ট্র্যাটেজিগুলো আপনি কাজে লাগিয়ে দেখতে পারেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।